আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে শবে কদরের রাতে যদি আমরা একটি ছোট্ট দোয়া পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশা সন্তান লাভের মনোবাসনা তুলে ধরি, রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা এই পবিত্র রমজান মাসে শবে কদরের রাতে অবশ্যই সন্তান লাভের এই শক্তিশালী দোয়ার আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপর অসংখ্য রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যেই রয়েছে একটি বিশেষ রাত, যেটাকে শবে কদর বা লাইলাতুল কদরের রাত বলা হয়। এই রাতের ফজিলত এত বেশি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে করা ইবাদত, দোয়া এবং তওবা আল্লাহ বিশেষভাবে কবুল করে থাকেন। তাই অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তারা আজকের এই রাতে অবশ্যই ছোট্ট দোয়ার আমলটি করবেন। শবে কদর এমন একটি রাত যার মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে বিশেষভাবে উল্লেখ করে বলেছেন। দিনী ভাই বোনেরা, যেটা বললাম যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত, অর্থাৎ এই রাতে করা একটি নেক আমলের সওয়াব 83 বছরের ইবাদতের থেকেও বেশি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, রহমত নাজিল করেন এবং অসংখ্য বান্দার গুনাহ মাফ করে যায় এই রাতে। তাই মুসলমানেরা এই রাতের জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকেন। আর সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় নিয়ামতগুলোর একটি নিয়ামত। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তিনি উভয় দেন, আবার কোনোটি তাকে দেন না। কখনো কখনো আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন। কেউ দ্রুত সন্তান পান, আবার কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেন, কিন্তু একজন মুমিন কখনোই আশা হারায় না। যেমন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশা হারাননি। কোরআনে আল্লাহ তাআলা একটি সুন্দর ঘটনা রেখেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অনেক বয়সে সন্তান কামনা করেছিলেন আল্লাহ তাআলার কাছে। তিনি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করেছিলেন। যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই ছোট্ট দোয়াটি আমরা বেশি বেশি করে করব। যত বেশি পড়তে পারেন পড়বেন, 100 বার, 200 বার, 300 বার। এই রাত জেগে ইবাদত করবেন, তওবা ইস্তিগফার করবেন এবং আল্লাহ তাআলার কাছে বাংলায় বলতে পারেন যে, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাকে তুমি একা রেখে দিবে না। তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অর্থাৎ নেক সন্তান হিসেবে দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শবে কদরের রাতে আমরা কিভাবে এই দোয়ার আমলটি করব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এই রাতে কয়েকটি আমল করলে দোয়া করার জন্য খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। যেমন এশা ও তারাবির নামাজ আদায় করতে হয়। রমজানের রাতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা এশা তারাবির নামাজ অবশ্যই আদায় করব। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজ পড়ব। অবশ্যই রাতের শেষ অংশে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। সেই সময় আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব, অর্থাৎ দোয়াটি করার আগে এবং শেষে অবশ্যই বেশি বেশি করে দরুদ পাঠ করব। তারপরে সন্তান লাভের উল্লেখিত উপরে দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। তারপরে নিজের ভাষাতেও আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে আমরা বেশি বেশি করে বলতে পারি, অর্থাৎ আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি শবে কদরের রাতে বেশি বেশি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। তবে হ্যাঁ, আপনাদের মনে রাখতে হবে যিনি ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েকটি বিষয় যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, নিয়মিত নামাজ আদায় করতে হবে, আন্তরিকভাবে তওবা করে দোয়া করতে হবে। যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই সেই বান্দার দোয়া শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই শবে কদরের রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, নামাজ আদায় করুন, তওবা ইস্তিগফার করুন, আল্লাহ তাআলার কাছে সন্তান চান। যারা সন্তান লাভের আশা করছেন তারা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুল করুন, নেক সন্তান দান করুন, আমিন। অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, বেল বাটনটি অন করে রাখার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করেন এই রাতের উসিলায়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।